গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিঠার চালগুলা। তো সেগুলোকে আমি ভালোভাবে রৌদ্রে দিয়ে পরিষ্কার করে তারপরে ভাঙিয়ে এনেছি। এখন আমার ভাঙানো কমপ্লিট। আর সবসময় দেখা গেছে যে ভাঙায় আনার পর ঠান্ডা করে আমি রেখে দিই। ঠান্ডা করে রাখাটা খুবই প্রয়োজন, তা না হলে ঘেমে যায় আর কি, নষ্ট হওয়ার চান্স থাকে বেশি। আর পিঠার যে চালটা সেটা দেখা গেছে যে অনেক পুরনো থাকে, রৌদ্রে দেওয়াটাই স্বাভাবিক। রৌদ্রে দিলে পিঠার যে পুরনো ঘ্রাণটা থাকে, চালে যে পুরনো একটা ঘ্রাণ থাকে সেটা থাকে না। আমার এখানে নতুন পুরনো 2 পদের চাল আছে। 2 পদের চাল সব মিলিয়ে 7 কেজি ছিল। 7 কেজি আমি টোটালটাই ভেঙে ফেলছি একেবারেই আর কি। পুরো শীতের জন্যই আমার এটা মানে পুরো শীতটার জন্যই আমার এতটুকু চালই এনাফ। যদি প্রয়োজন পড়ে তাহলে কিনে নেব আর কি। আশা করি প্রয়োজন পড়বে না আর কি, কারণ আমি তো আর প্রতিদিন পিঠা বানাইতে বসে থাকবো না। প্রচুর কাজ থাকে নর্মালি সংসারে। পিঠাটা মাঝে মাঝে বানানো হয়। শীতকাল আসলে বাচ্চারা একটু খেতে চায়, সবারই চাহিদা থাকে যে বিভিন্ন ধরনের পিঠা আর খেতে হবে। আমি তেমন একটা বানাতে পারি না, তারপরেও চেষ্টা করি। তো পিঠার চালগুলোকে আমি ভালোভাবে চেলে নিলাম একবারে, যেন পরবর্তীতে খুব মানে প্যারায় না পড়তে হয় আর কি।